প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ অফিসিয়াল খবর আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ অত্যন্ত সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে যারা ম্যাট কেসের সাথে যুক্ত রয়েছেন এবং স্কুল চুজ করে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে ঘরে বসে রয়েছেন, জয়নিংয়ের অপেক্ষায় দিন গুনছেন, চাকরি প্রার্থী মঞ্চ আন্দোলনের একটা বার্তা দিচ্ছে এবং সেই অপেক্ষার প্রহরের মধ্যে দাঁড়িয়ে জয়নিংয়ের অপেক্ষায় থেকে নির্দেশের জন্য অপেক্ষা করছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি ম্যাট কেসের সাথে যুক্ত, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ খবর আপডেট। বেশ কয়েকদিন ধরে আমরা সিঙ্গেল বেঞ্চে চলা আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ কেস 2012 আপার মামলা নিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য আপডেট কিন্তু তুলে ধরেছিলাম এবং সেই সূত্র ধরে চাকরি প্রার্থীদের মনে অনেক সংশয় ও প্রশ্নের উদয় হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অ্যাপিলিয়েটেড সাইটের একটি এক্সক্লুসিভ তথ্য আপডেট আমরা কিন্তু সবার আগে সবার প্রথমে ব্রেক করেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে তথ্যটি হচ্ছে যে 10 তারিখে অর্থাৎ 10ই জুন এই মাসে আপার প্রাইমারি যে 2012 মামলা সিঙ্গেল বেঁচে থাকা সেই মামলা গুরুত্বপূর্ণ ডেট কিন্তু রয়েছে, অফিসিয়ালি হিয়ারিং ডেট, এবং সেটি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের কেস ডিটেলস লক্ষ্য করলে সবটাই কিন্তু আপনারা নজর করতে পারবেন কিংবা দেখে নিতে পারবেন। কিন্তু তদুপরি কেস ডিটেলস বা স্ট্যাটাস দেখার সময় প্রিভিয়াসলি 1 তারিখের একটা ডেট কিন্তু দেখিয়েছে, যা নিয়ে চাকরি প্রার্থীরা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যেই কিন্তু রয়েছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে 10 তারিখের পূর্বে 1 তারিখে কোনো হিয়ারিং কি হয়ে রয়েছে, চাকরি প্রার্থীর মনে এই প্রশ্ন কিন্তু উকিঝুঁকি দিচ্ছে। ম্যাট কেসের সাথে এবং জয়নিংয়ের অপেক্ষায় থাকা যুক্ত যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু জানতে চাইছেন যে তাহলে এইভাবেই কি ম্যাট কেসের আবারও একটা সামার ভ্যাকেশন চলাকালীন সময় গুরুত্বপূর্ণ আপডেট তথ্য বেরিয়ে আসতে পারে কিংবা জরুরি কোনো ডেট দিয়ে কেসের শুনানি হতে পারে। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি যে বিগত হিয়ারিং থেকেই যে ডেটটি অফিসিয়ালি উঠে এসেছে আপার প্রাইমারির ক্ষেত্রে জুন মাসের শেষে, সেই ডেটটি কিন্তু আপাতত বর্তমান রয়েছে। ডেট চেঞ্জের কিন্তু কোনো প্রসঙ্গ নেই। যেহেতু আপার প্রাইমারি রিলেটেড দুটি মামলা, তাই অনেকে এটার মধ্যে লিঙ্কেজ করার চেষ্টা করছেন। চাকরি প্রার্থীর উদ্দেশ্যে একটি বার্তা যে দুটোকে লিঙ্কেজ করলে কিন্তু হবে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি রিলেটেড এই মামলা হলেও এর ম্যাটার বা কেসের গ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ পৃথক পৃথক। এক্ষেত্রে অনেকেই অনেকভাবে সামাজিক গণমাধ্যমে আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড করে দিয়েছে। আমরা কিন্তু সেই সমস্ত বিষয়ে মাথা গলাতে চাইছি না কিংবা সেই সমস্ত ফেক নিউজের দিকে তাকাতে চাইছি না। আপনাদেরকে অবগত করা ও মোটিভেট করাই কিন্তু আমাদের সর্বপ্রথম প্রাথমিক দায়িত্ব কর্তব্য। তাই বন্ধুরা, এটুকু জানিয়ে রাখি যে 2012 যে অগ্রাধিকার চেয়ে আপার মামলা, পাশাপাশি ম্যাট কেস 2016 সালের যে আপার প্রাইমারি ম্যাট কেস, সেই সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য চলে আসছে, সেগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কার্যত একটি বিষয় জানিয়ে রাখি যে আপার মামলা ম্যাট কেস 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তার সাথে 2012 মামলার কিন্তু কোনো ধরনের কোনো যোগ নেই কিংবা দুটি পৃথক পৃথক গ্রাউন্ডের থেকে কিন্তু মামলা দুটোর ম্যাটার কিন্তু আলাদা, যদিও একই টপিক রিলেটেড, সেটা হচ্ছে আপার প্রাইমারি। এই বিষয়ে অনেকে সেটাকে গুলিয়ে ফেলছেন ও বিভ্রান্তিকর তথ্য কিন্তু প্রোভাইড করছেন। তাই ডেট ম্যাট কেসের ক্ষেত্রে এগোনোর এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা জায়গা তৈরি হয়নি, ভবিষ্যতেও হয়তো হবে না। জুন মাসের শেষে একটি নির্ধারিত ডেট রয়েছে এবং জুন মাসের 10 তারিখে রয়েছে 2012 আপার মামলা। চাকরি প্রার্থীরা এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছিলেন এবং উৎকণ্ঠা প্রকাশ করছিলেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে একটু হলেও ক্লিয়ার করতে পারলাম এবং সমস্ত বিষয়টি পরিষ্কার করে হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আমরা এক্সক্লুসিভ তথ্য দিয়ে আপনাদেরকে কোর্টের সাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করি, তাই বিভ্রান্তিকর তথ্যগুলো থেকে সর্বদাই আপনারা চেষ্টা করুন দূরে থাকার জন্য। হাইকোর্টের পক্ষ থেকে ম্যাট কেস রিলেটেড এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো। শুনানির ডেট আপাতত এগিয়ে আসার কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।